ম্যাডাম আপনি রাস্কেল কোথাকার, বড় সাহস! তুই রাস্তার মধ্যে সাইড না দিয়ে আমার ড্রাইভারের সাথে তুই খারাপ ব্যবহার করছিস। ম্যাডাম আপনি আপনি ভিতরে যান, আমি বিষয়টা দেখতেছি। আপনি তুমি ভিতরে চুপ করো। এইসব ছোট লোক বদমাইশদের জন্য আজকাল রাস্তায় বের হয়ে কোনো শান্তি পাওয়া যায় না, কেন সে এরোপ্লেন চালায়। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না, আমি আছি তো। ওই মেয়ে কই যাস? হ্যাঁ, তুই নিজের কি ভাবছস? হ্যাঁ, সেলিব্রিটি হয়ে গেছিস দেখে মুখে যাইবো তাই কইবি? আই না? হ্যাঁ, তুই আবার কলিজার টুকরা লাগা আবার মুখে বড় বড় কথা কস। হ্যাঁ, জিজ্ঞেস ম্যাডাম রে, তুই চিল্লা চিল্লা কথা বলতেছিস, থাপ্পড়টা কামড়ে গরম করে ফেলাম। 2 মিনিট আগেও হেল লেগে আমার পাহাড় সমান সম্মান ছিল। দেখা সবকিছু আমি মাটির লগে মিলাই দিছি। ভালোবাসায় পোস্টার গুলা লাগাইছিলাম, কিন্তু তুই ভালোবাসার যোগ্য না। এই এই কই যাস? ভদ্রলোকের মতো আমার জরিমানা দিয়া আমার সিন দিতে লাগাইছিস না? টাকা দিয়া তারপরে যাবি। তো 2 টাকা তোমার সিএনজির ক্ষতিপূরণ। সেলিব্রিটি আর যত বড় সেলিব্রিটিও হয় আমার সিন দিতে লাগাই দিছে, মানে আমার কলিজার টুকরা আঘাত করছে, আমার অপমান করছে, আমার ছোট লোক কইছে। ওরা আমি দেখে নিমু নয় কিসের লেটে পা দিছে। বলো আমার অফিসে লেট হয়ে যাচ্ছে তো, আর আমার মাথাটা হ্যাং হয়ে গেছে স্যার। অন্য একটা সিন দিলে জানগা। তুমি কি করবা? থাকে ওই বাসা আমি ভাড়া নিয়ে আমি ওই জায়গায় থাকবো, আর আমি ডেলি বিরক্ত করবো। আন্টি আপনি এমন করতেছেন, এসে ভাড়া দিয়ে দেন, আমি মাস শেষে টাকা পয়সা দিয়ে দিব। আর করমে কি আসে যায় এখন? আমি কোনো সিএনজি ওয়ালাকে আমার বিল্ডিং এ ভাড়া দিব না, একদম পরিষ্কার কথা। তুমি অন্য জায়গায় দেখো, ঠিক আছে? কি হয়েছে? চিলেকোঠায় একটা ঘর আছে না, সেই ঘরটাতে ভাড়া নিতে চাচ্ছে। তুমি তো কিছু বুঝতে পারতেছো না, তোমার সারা জীবনের ভাব আমি দেব। তোমার তো কোনো টেনশন নাই, লাগে গাড়ি লাগে সব আমি দেবো, তুমি খালি একটু চাইপা আসো। আরে না না, ওই শুনো না, মনে করো সিএনজির ভিতর তুমি আর আমি আসলে তাদের বুইরা বয়স আপনি আকাম সাকাম করতেছেন, শরম লজ্জা নাই? বাসায় কি আপনার বউ নাই নাকি? হ্যাঁ, ছেলের বয়সী ভিডিওটা ডিলিট করে দাও, করে না কোথাও আপলোড দিও না ভিডিওটা। নেক্সট টাইম যদি এগুলো করতে দেখছি না, স্যার একদম খবর আছে। ভিডিওটা ডিলিট জান কাজটা কি মিথ্যে কথা বলো তো? আমি তুমি সেই বেয়াদব সিএনজি ওয়ালাটা না? আইছিলাম তো ওই যে বাসা ভাড়া নিতে, পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে ব্যাপারটা। ওইটা আমি বাসা ভাড়া নিতে আইছিলাম, আন্টি দিতেছিল না, আপনি আয়া বলছেন সেদিন আমার ভাড়া দিবেন। আজিল ছেলের কাছে আমার ঘর ভাড়া দেবো না, 100% সত্যি। ভিডিওটা কিন্তু এখন আমি ডিলিট করে স্টেলেরও জানাই। হ্যাঁ আন্টি, আন্টিকে টাকার কি প্রয়োজন? চিলেকোঠার রুমটার দরকার, যাও তোমাকে দিয়ে দিলাম। ভাড়া কিন্তু 8,000 টাকা। আমি 5,000 টাকা দিব। ঠিক আছে, 5,000 টাকাই দিও। ভিডিওটা ডিলিট করো। পার্কিং এ রাখতে হবে। তোমার আবার কি গাড়ি? ওখানে তো সম্ভব না, তুমি তোমার সিনকে বাইরে রাখবে। আন্টি আচ্ছা ঠিক আছে, তুমি রেখো। আচ্ছা ইসলাম রাশি দেখা যায় যাই, এখন তোমার সব গুনতে হইব। সিএনজি রেখেছে কে? এই সিএনজি তুই পার্কিং করবি। ম্যাডাম, আমাদের নতুন বাড়িটা আজকে উঠছে। তোকে কে ভাড়া দিয়েছে? যে ভাড়া দিছে না, উনি তো আমার ভাড়া দিছে। তুই খুশি তাকেই ভাড়া দিবে? অন্য এত লোক ভালো না, চিন্তা করে দেখছেন? মানে একটু টাকা বেশি পাইছে বলে আর সিএনজি টিএনজি অটো পটপট এখানে ভাড়া দিয়ে দিছে। আপনার গাড়ির লোকেটা যায় এবার বুঝাবো মজা। তো আঙ্কেল, আপনি নাকি এক সিএনজি ওয়ালাকে বাসা ভাড়া দিয়েছেন? হয়েছে কি, মেধাবী সব পরোপকারী তাই দিয়েছে। আপনাকে চেনেন? আপনাকে সৎ পরোপকারী বলছেন। বাড়িটা কিন্তু আমাকে রাখবো না, সেটা আমার ব্যাপার, তাই না মুন্নি? দুজনেই সমান, এত হাইপার না হয়ে বাসায় যান। ঠিক আছে, হব না প্যানিক। আপনি পার্কিং থেকে ওর সিএনজি সরাতে বলুন। না, ওরটাও গাড়ি তোমারটাও গাড়ি, আচ্ছা করে রাখা যাবে। তুই খাচ্ছিস না কেন? আমাদের ছাদে যে চিলেকোঠা রুমটা খালি ছিল না, সেখানে বাড়িওয়ালা একটা সিএনজি ওয়ালাকে ভাড়া দিয়েছে। সে যাকে খুশি ভাড়া দিতে পারে। তাই বলে একটা সিএনজি ওয়ালাকে? আমাদের কি স্ট্যাটাস বলে কিছুই নেই? উফ, দেখেছো বাবা, তোমাকে বলেছি না ছেলেটা কত বেয়াদব? এখন রাত 10টা বাজে, সে এখন উচ্চ ভলিউম দিয়ে গান বাজাচ্ছে। আপনি এখন কোথায়? আমি শ্বশুর বাড়ি আসছি, তোমার আন্টিও আসছে। লাউড স্পিকার দিয়ে গান শুনছেন, তাকে কি করা উচিত বলুন তো? মানে হয়েছে কি, ওইটাতে লাভ কি? তুমি এক কাজ করো, মানে গুজে তারপর বসে থাকো, তাহলে আর আওয়াজটা শোনা যাবে না। আপনাকে আন্ডার এস্টিমেট করবো কেন? আসলে আমি গরিব তো, কি আর করেন, এটাও মেনে নিন। কোথায় যাচ্ছিস? কি সমস্যা? আপনার কি সমস্যা? হ্যাঁ, এই রাত বেড়াইতে একটা পুরুষ মানুষের রুমের সামনে আছেন, আপনার কি ডর ভয় নাই? আমার ডর ভয় নেই, কারণ আমার শরীরে যে টাচ করবে তার হাত পা কেটে ফেলার মতো ক্ষমতা আমার আছে। তাই নাকি? মিউজিক বন্ধ করুন। আর এত রাতে আপনি মিউজিক বাজাচ্ছেন কেন, তাও ফুল সাউন্ড দিয়ে? আরে আমার বাসা, আমার যা খুশি আমি তা করবো। আমি আপনার বাসায় যাই তো আমি মিউজিক বাজাই নাই, বুঝেন নাই? মানে বাড়িওয়ালা আপনি। শুনেন, আমি এই জায়গায় ভাড়া থাকি, আপনি এই জায়গায় ভাড়া থাকেন, দুইজনই ভাড়াটিয়া, বুঝছেন? অনেক কষ্ট হচ্ছে তাই না? ওকে আমি অনেক করে বুঝিয়েছি, কিন্তু বেয়াদব ছেলেটা কোনোভাবেই গান বন্ধ করছে না। কম বয়সের কিছুই নেই বাবা, ও আসলে একটা বেয়াদব ছেলে। আচ্ছা
তার আগে বলো, আমি তো চলে গিয়েছি, তুমি ওষুধ খেয়েছিলে তো? তোমাকে রুমে শুয়ে দিয়ে আস। ভাই আমি আইতেছি ভাই, ও তো এখন আইতেছি। মন টন লাগে এখন, গাড়ি আবার যখন ইচ্ছে আমি তখনই সরাবো। আমার বারবার কল দিতেছে, ওনার নিয়ে আমার বেরিয়ে হইতে হবে। আপনার গাড়ি সরান যান, তাতে আমার বইই গেল। আপনার গাড়ি সরাবেন না। না, সরাবো না। বের হওয়ার তখন বের হবো। গাড়ির যে অবস্থায় গাড়ি নিয়ে বের হয়ে যাবে না। গাড়ির কি অবস্থা? গ্লাসে ডিম ভাঙছে, বড্ড এগুলো কি করেছে? গাড়ি ওয়াশ না করে বের হয়ে যাবে না। আমি তাহলে ওভার করে চলে যাচ্ছি, আর তুমি দ্রুত গাড়িটা ওয়াশ করে সেটা চলে আসবে, ঠিক আছে? জি, জি। আপনি বলে তো আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো, কোনো সমস্যা না, শুধু বলেন কি করবো। না না, আগুনে ঝাঁপ দিতে হবে না। কি করবে না, ওখানে যদি আগুন ধরে তো পুরো বিল্ডিং আগুন ধরে যাবো। ও যেহেতু আমাদের গ্লাসে ডিম ভেঙেছে, তুমি ইট দিয়ে গ্লাস ভেঙে দাও। আমি ভেঙে দিচ্ছি গ্লাস, আপনি যান না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। ওই মুন্ডি কই? হ্যাঁ ভাই, শুট বন্ধ, কোনো শুট হইব না। এই তুই আমার সিএনজি গাছ বান্ধবস কে? না, তুই এখানে? কে এই ছেলে? হ্যাঁ মিস মুন্নি, কোনো সমস্যা কি? ও আমার গাড়ির গ্লাসটা ভেঙে দিয়েছে, তাই আমিও রাগ করে ওর সিএনজির গ্লাসটা ভেঙে দিয়েছি। কথা, ওই সিএনজি আমার কত শখের, আমার কলিজার টুকরা, তুই এটার গাছ বান্ধবস কে? তুই এখন জরিমানা দিবি, আমি নাহলে আমি এখানেই থাকবো, তোর শুট হইতে দিব না। কখনই না। মুন্নি, এসব কি হচ্ছে? ক্লাসি মেয়ে হয়ে এইসব সিনজলাদের সাথে ঝামেলা কেন করছে? আমাদের হাতে একদম সময় নেই, প্লিজ। তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকবো? ডাক, তুই পুলিশ ডাক, এই জায়গায় জ্ঞান নেব হয়ে যাবো। তুই আমার সিএনজি টাকা দিবি, নাহলে আমি এখানেই থাকবো, দেখি তোর শুট কেমন হয়। আমাদের হাতে একদম সময় নেই, আমাদের সময় শুধু শুধু ব্যয় হচ্ছে, প্লিজ। তোর সিএনজির গ্লাসের দাম কত? 20,000 টাকা। আমার সিএনজি লেখা 20,000 টাকা দিতে হবে জরিমানা। এই নে। একটা কথা মনে রাখিস, তো সাপের লেজে পাড়া দিলে পার পাওয়া যায়, নেক্সট টাইম যাতে মনে থাকে। না চলো। টাকা লাগবে? টাকা পয়সা দরকার নেই। টাকা পয়সা ছাড়া মানুষের আর কি সমস্যা? না না স্যার, বাদ দেন স্যার, চলেন স্যার। প্রেম দিতে ওই মুন্নি না, তো তুমি যেহেতু মেয়েটারে ভালোই বাসো, তাহলে এই যে টম এন্ড জেরির মতো সম্পর্ক করে রাখছো না? একটা ভালোবাসা যখন একটা ভালোবাসার লাথি দেয় না, তখন ভালোবাসা থাকে না। আরে মিয়া, তাহলে তুমি ওই মেয়ের ভালোই বাসো না? না না স্যার, আমি ওরে ভালোবাসি স্যার। ওরে পটানোর ট্রাই কর। আর শোনো, এরকম সিএনজি আসবে যাবে, কিন্তু মুন্নি কিন্তু একজন না। তো আমি দেখছি পোস্টারের চেয়ে অনেক সুন্দর আছে। ঠিক কইছেন, কিন্তু ফুল নিয়ে গিয়ে ওকে প্রপোজ করে দাও। সামান্য একজন সিএনজি ড্রাইভার ওরে প্রপোজ করলে কি রাজি হইব? মেয়েটা তো মডেল, তুমিও তো দেখতে শুনতে কম স্মার্ট আছো। তুমি যদি একটা সুযোগ পাও, ওই মেয়ের চেয়ে অনেক ভালো করতে পারো। কখন কার জীবনে কি ঘটে যায় এটা কেউ বলতে পারে না। আপনি যেহেতু আমার সাহস দিয়েছেন স্যার, আমি কালকে আর প্রপোজ করব। এখন আমার বাসায় নামাই দিয়ে আসো। জি স্যার, চলেন চলেন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আপনি একটু আসতে পারেন এখন? কি হয়েছে? কি সমস্যা? তুই এখানে আসছিস কেন? আমার কিছু কথা কইতে আইছিলাম। কথা বলবে ভালো কথা, তাই বলে তুই আমাকে ফলো করতে করতে রেস্টুরেন্ট পর্যন্ত চলে আসবি? না, তোমার অনেক পছন্দ করি, এই কারণে যে আমার সিএনজি কলিজার টুকরা ওইটার পিছনে তোমার পোস্টার লাগাইছিল। তোমার গাড়ি আমার সিএনজিতে মাইরে দিছিল, দেখা তোমার লগে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছিল, এই জন্য তোমারে সরি কইতে। আমরা কি বন্ধু হইতে পারি না? সামান্য একটা 2 টাকা দামের সিএনজি ওলা হয়ে তুই আমাকে প্রপোজ করতে আসছিস? সাহস হয় কি করে? বলে পাত্রে হইতে পারে, এটা আমার কাছে ভালোবাসা। জানি পৃথিবীতে সবসময় দুই পক্ষ দিয়ে ভালোবাসা হয় না, এক পক্ষ থেকেও ভালোবাসা হয়। না হয় আমি তোমারে দিলাম সময়, এইভাবে ভালোবাসা যাবো। প্রত্যেকদিন একটা করে গোলাপ ফুল দেবো। তুই কি আমার পিছু ছাড়বি না? তোমার পিছনে লেগে গেছে। বেয়াদব কোথাকার। ফুল দিতে আসমু। ধরো এইভাবে, হ্যাঁ মুনি একটু ধরো, ফ্রেমটা ধরো, পণ্যটা একটু আপ করো, কস্টিউমটা চেঞ্জ করে আসো তাড়াতাড়ি দ্রুত। আমাদের নেক্সট শুট কবে? আচ্ছা দাঁড়াও, একটু শিডিউলটা দেখতে হবে। শুট হচ্ছে 25 তারিখ। ঝামেলা হয়ে গেল যে কোম্পানি থেকে সাথে একটা ছেলে মডেল দিতে বলতেছে। হ্যাঁ, তাহলে খুঁজুন। ছেলে মডেলের কি অভাব আছে নাকি? দেখতে হ্যান্ডসাম হতে হবে, তোমার সাথে মানাবে, মানে নতুন মুখ কোথায় পাই আর। মুন্নি, এই যে তোমার আজকের গোলাপ। কি ব্যাপার, তুই আবার আমার সেটে চলে আসছিস? প্রোডাকশনের কে আছো? ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। মুন্নি প্লিজ আমার দিকে তাকাও, এদিকে ঘুরো তো, একটু ফেসটা একটু নিচে নামাও, ডাউন ডাউন ডাউন। আমি পেয়ে গেছি মুন্নি, বলেছিলাম না আমাদের মডেল লাগবে, এই সেই মডেল, তোমার সাথে মানাবে ভালো। ভাই, আপনি কি পাগল হয়েছেন? ওর মতো ছোট লোকের সাথে আমি ফটোশুট করব? কখনোই না। মানে কি নাম তোমার? স্যার, মুন্না। কোন মডেল লাগবে? এই হিসেবে মুন্নির সাথে তোমাকে দুর্দান্ত মানাবে। তুমি যদি মুন্নিকে কোনো মতো ম্যানেজ করতে পারো, আমি তোমাকে মডেল বানিয়ে দেবো। স্যার, এগুলা কি হইতেছে? তুমি পারবে, ঠিক আছে, ম্যানেজ করে ফেলবা। বের করবে নাকি আমরাই চলে যাব? না না, ছেলেটা তো ভালো। ওই সিএনজিওয়ালাকে ভাড়া দেওয়ার জন্য ওদেরকে কত লেম ভাবছে যে আমাদের বাড়ির পার্কিং এ সিএনজি পার্ক করা। এই এটা কোনো কথা হলো? ছেলেটা ভালো। কি করে ভালো হয় আঙ্কেল?
রেস্টুরেন্টের সবার সামনে আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছে। ওই ছেলে আপনার কাছে কি করে ভালো হয়? তাহলে আমরা বাসা থেকে চলে যাব। ছি 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 ওই ভালোই বলছি, তুমি ছেলেটাকে বাড়ি থেকে দাঁড়া। তোকে ধরা কিসের ধরা? কোথায় ধরা? হ্যাঁ, কি করছো তুমি বলো আমাকে। আমি তো অ্যাডভান্স নিয়েছি, তারপর তাকে কথা দিয়েছি এই বাসা থেকে বের করা যায়। ওখানে ভালোবাসি তো খোদার কসম। আচ্ছা, উচিত শিক্ষা দিতেই হবে। আমি তো আপনার হেল্প করার জন্য সবসময় টুকুস করে দামটা খেয়ে দিয়ে দেবো। যদি ওকে শেষ করে ফেল। কি করা যায় না? জান, আপনি কিন্তু আমাকে আবার বলদ বলে অপমানিত করলেন। এবার সাপও মরে লাগবে না। একটু রেঞ্জ দিয়ে খুলে ফেলি, তাহলে কি হবে? ইয়া তার মাঝখানে দিয়ে কাট। ঠিক আছে, আমরা এটাই করবো। বলা যায় না, দুমদাম করে আয়া করতে পারবো। রাগ করে আপনি আমার সিএনজির সামনে কি করতেছেন? এমনি একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। এই কদিন আপনার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলে, বাসাটাও ছেড়ে দিছি। আপনার আর কোনো সমস্যা বলো? ভালো, ঠিক আছে। আমি তোমাকে সেই কখন থেকে ইশারা দেওয়ার জন্য শীষ দিয়ে যাচ্ছিলাম, আর তুমি পাল্টা শীষ দিচ্ছিলে কেন? আমি উপরে গেলাম। আঙ্কেল, আঙ্কেল আপনার কি হয়েছে? আঙ্কেল হাসপাতালে নিয়ে যাবো। ম্যাডাম, একটা ঝামেলা হয়ে গেছে। বাবা স্ট্রোক করছে। ওরা ফোন দিয়েছিল কিন্তু আপনার এটাকে পাইনি। তাড়াতাড়ি গাড়ি বের করো, এখনই হাসপাতালে যাবো। বাবা তুমি ঠিক আছো তো বাবা? যে ছেলেটা আমাকে এখানে নিয়ে এসেছে ওর অবস্থা ভালো না। কি বলছো বাবা? ওর কি হয়েছে? সিএনজিতে আসছে না, সিএনজিটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর রাত পেয়েছে জানিস। ও এখন কোথায় আছে বাবা? 500 2 নম্বর টেবিলে আছে, মাথায় আঘাত পেয়েছে তো অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে ওর কাছে যাচ্ছি। মুন্না, মুন্না, এই মুন্না, এই আমি কি করলাম? আমার সামান্য একটা ভুলের জন্য যার ক্ষতি করতে চাইলাম সেই আমার উপকার কর। আমার বাবাকে হাসপাতালে নিয়ে আস, এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মুন্না, এই মুন্না, তুমি ঠিক আছো তো মুন্না? আমি একদমই বুঝতে পারিনি আমার ছোট্ট একটা ভুলের জন্য এত বড় দুর্ঘটনা ঘটবে। তাহলে হয়তো আজকে তোমার এই অবস্থা হতো না। আমি তোমার এত বড় ক্ষতি করতে চাইলাম, আর তুমি কিনা আমার বাবাকে বাঁচালে। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তোমার কোনো দোষ নাই, কপালে লেগেছিল। আসলে এগো মানুষের জীবনে ভালো কিছু বই আনতে পারে না। কথা দাও যে আমরা বন্ধু হয়ে থাকবো, একে অপরের পাশে থাকবো। ঠিক আছে, কথা দিলাম। কেমন আছেন? এই তো ভাই ভালো। অ্যাম্বাসেডার আপনাকে করার জন্য এসেছি আপনার কাছে, প্লিজ ফিরিয়ে দিবেন না। আচ্ছা, আপনি এত করে যখন বলছেন। আরে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আসেন বসেন। যখন ভালো লাগে, যেই ডেটটা ভালো লাগে সেটাই লক করে মাধ্যমে আসলাম। শুনে খুশি হলাম।